এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড পাস্তা রেসিপি বা পাস্তা বিরিয়ানিও আপনারা বলতে পারেন। কেননা আমার ঘরের সবাই বলেছিল যে পাস্তা বিরিয়ানি, তো আমার ঘরের ভাষা অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাস্তা বিরিয়ানি। তো এই পাস্তা বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি অনিয়ন, গ্রিন চিলি, টমেটো, বেবি ক্যাবেজ, কোরিয়ান্ডার, তারপর কিছু শ্রিম্প, আর এখানে সয়া সস আর আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু চিকেন ব্রেস্টের পিস। তারপর আর এখানে নিয়ে নিয়েছি আবার বাটার। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা বিরিয়ানি রেসিপি শুরু করার পূর্বেই কিন্তু আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারা দেখেছেন ভিডিওর প্রথমে। তো পাস্তাটাকে সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে একপাশে রেখে দিয়েছি একটা বোলের মধ্যে। তো এই সিদ্ধ করা পাস্তাটার সাথে শ্রিম্প, ভেজিটেবল এবং চিকেনের সমন্বয়ে তৈরি করে ফেলবো আমি পাস্তা বিরিয়ানি। তো আমি এখানে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছিলাম একটা ফ্রাই প্যানে। বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে জিরা ধনিয়া, সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোর থেকে অর্ধেক টমেটো, যেন মশলাগুলোর সাথে টমেটোর পেস্টটাও হয়ে যায়। আপনারা চাইলে এক্সট্রা টমেটো ক্যাচাপও দিতে পারেন, আমি এর সাথে একটু টমেটো ক্যাচাপও কিন্তু ব্যবহার করেছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো সবগুলো মশলা একসাথে করে এখন মশলাটাকে বাটারের সাথে ভুনা ভুনা করব। চাইলে আপনারা পানি দিতে পারেন, আমি পানি দেই নেই, কারণ কি টমেটোর সাথে যে পানিটা উঠবে সেটা দিয়ে এই মশলাটা ভুনা ভুনা হয়ে যাবে। এই তো দেখতে পারলেন আমি আর একটু টমেটো ক্যাচাপ অ্যাড করে দিলাম এর সাথে। আর আপনারা চাইলে এখানে সয়া সস ব্যবহার করতে পারেন আলাদা করে। আমি চিকেন যেহেতু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এজন্য আমি আর এক্সট্রা করে সয়া সস এখানে মানে অ্যাড করিনি। তো এখন চিকেনের পিসগুলো আর শ্রিম্পগুলো আমি এখানে দিয়ে দিলাম। নর্মাল আমরা যেমন করে মাংস ভুনা করি ঠিক ওই একই মানে ভাবে হয়ে যায় এই রেসিপিটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণকে একসাথে করে দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিলাম যেন নিচে লেগে না যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়বো, আবার একটু ঢেকে দিব, আবার একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখেছি তেলগুলো উপরে ভেসে উঠেছে এবং মাংস আর শ্রিম্প সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি বেবি ক্যাবেজগুলোকে অ্যাড করে দিব, মানে সবজিগুলোকে অ্যাড করে দিব। দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করে করে আমি আবার যে বাকি টমেটোগুলো আছে সেগুলোকেও এখানে অ্যাড করে দিব, কারণ এই টমেটোটা আমি বেশি সিদ্ধ করতে চাই না। এই জন্য আমি এই টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে এইভাবে আমি মানে শেষ পর্যায়ে অ্যাড করলাম। এটা কিন্তু একটা ট্রিক, যে যেন সবজিগুলো একটু সবুজ সবুজ থাকে আবার সেদ্ধও হয়। এটাই হচ্ছে এই রান্নাটার একটা ট্রিক্স। আমরা যেমন চাইনিজ ভেজিটেবল রাইস খাই, ঠিক ওইভাবেই এটাও তৈরি করা যায়। আপনারা চাইলে চাইনিজ ভেজিটেবল রাইসটাও এইভাবে করে নিতে পারেন। আমি এখানে কিছু গ্রিন বিনসও অ্যাড করে দিয়েছি যেন একটু বেশি সুস্বাদু হয় আর ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি দেখায়। এই জন্য, যেহেতু আমি বেবি ক্যাবেজ এখানে খুবই অল্প পরিমাণে, প্রথমে বুঝতে পারি নাই, তো এই জন্য আমি কিছু গ্রিন বিনস এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তখন আমি যখন দেখবো যে তেলগুলো উপরে আরও ভেসে উঠেছে এবং সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, মোটামুটি না ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা, সেই পাস্তাগুলোকে আমি এখানে অ্যাড করে দিব। দেখেন এখানে মনে হচ্ছে যে রাইস, এই পাস্তাগুলো কিন্তু একটু আলাদা। আপনারা যে কোনো গ্রোসারি শপে বা সুপার শপগুলোতে এই পাস্তাগুলোকে কিনতে পারবেন, আমি এটা ম্যাক্সি থেকে কিনে এনেছিলাম। তো এটা এখন আমি যে একটু একটু করে অ্যাড করে দিয়ে তারপরে যে নাড়াচাড়া করছি আর সমস্ত মানে মশলাগুলো আর মাংস আর মাছের সাথে মিলিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে যে একটা বিরিয়ানি, সবজি বিরিয়ানি বা শ্রিম্প বিরিয়ানি এগুলোর মতো দেখা যাচ্ছে। এজন্য আমার বাসায় সবাই বলেছিল যে পাস্তা বিরিয়ানি। তো এটা যে কোনো পাস্তার সাথে আপনারা করে খেতে পারেন। এটা যেহেতু ছোট ছোট থাকায় এটা রাইসের মতো দেখায় বিধায় এটা বিরিয়ানি বলেছে সবাই। তো শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা। তো আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো
তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।